চারিদিকে তো বন্যা পরিস্থিতি বর্ষাকালে মাদপুর কেমন অবস্থা রয়েছে সেটা কি জানো তোমরা? তো চলো একবার দেখে নাও। কবে দিকে এই যে জলটা বাড়ছে এখানে? 3 দিন আগে। দেখো মাদপুরে টোটালি কিন্তু এই যে জায়গা দেখতে পাচ্ছ একদম বন্যা পরিস্থিতি। এই 2026 সালে পুরোপুরি কিন্তু একদম জলে ডুবে গেছে। মন্দির থেকে যারা পুজো দিয়ে আসছে এই জলের উপর দিয়ে আসছে, কারণ 2-1 দিন আগে এখানে কিন্তু ভরপুর জল ছিল, আর এই মুহূর্তে কিন্তু জল কমে গেছে। বলছি কোথা দিকে আসা হয়েছে, তোমরা কোথা দিকে আসছো? মহিষদা থেকে। জানতে এখানে এরকম জল হয়ে গেছে বলে? প্রত্যেক বছরই হয় জানো? ওকে। তো দেখতে পাচ্ছ এখানে গাড়ি টাড়ি মানে সমস্ত কিছু কিন্তু এইভাবে জলের উপর দিক দিয়ে আসছে। বর্ষাকাল মানেই চারিদিকে বন্যা, আর এই বর্ষাকালেতে চারিদিকে কিন্তু বন্যার প্রবাহ, চারিদিকে কিন্তু বন্যার জল প্রবল বেগে বইছে। মাদপুর মা মনসা মন্দির দেবীর মন্দির তো সবাই চেনো। মাদপুর মা মনসা দেবীর মন্দির কেমন রয়েছে একবার খবর রেখেছো তোমরা? রাখোনি? তো চলো একবার দেখে নে যাক। সামনেই কিন্তু রয়েছে সেই মহাদেব, আর মহাদেব একদম নৌকার মধ্যে বসে রয়েছে। জাস্ট এই সময় কিন্তু এই যে জলের উপর যে নৌকার সময় বসে রয়েছে, টোটাল দৃশ্যটা কিন্তু একদম ম্যাচ করে গেছে। মানে জলের সঙ্গে দেখতে পাচ্ছেন জলের মধ্যেই যেন নৌকাতে স্বয়ং মহাদেব এই জায়গায় বিরাজমান করছেন। তো দেখো মাদপুর মা মনসা দেবীর মন্দিরের যারা যারা এখান থেকে সমস্ত ডালা প্রসাদ টসাদ সমস্ত কিছু কিনো, টোটাল জায়গাটা কিন্তু একদম ভরপুর জলে ডুবে গেছে। জাস্ট দেখতে পাচ্ছ একদম সেই দিক থেকে আরম্ভ করে সমস্ত জায়গা, মানে কোনো জায়গা বাকি নেই, এখানে পুরোপুরি জলে ডুবে গেছে। আর মাদপুর মা মনসা দেবী মন্দিরটা খালি জলে ডুবতে কিন্তু বাকি রয়েছে, বাকি সব জায়গা কিন্তু জলে ডুবে গেছে। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো পুরোপুরি এলাকাটা একদম 1 হাঁটু করে কিন্তু জল রয়েছে। এখানে যে পুকুরটা রয়েছে সেই সমস্ত পুকুরও কিন্তু ভরাক্রান্ত রয়েছে। সমস্ত দোকান দেখতে পাচ্ছেন মালপত্র যা ছিল সমস্ত কিছু কিন্তু বার করে নেওয়া হয়েছে, কারণ এই মালপত্র সমস্ত কিছু ভিজে যাবে বলে। টোটাল দেখতে পাচ্ছ এই যে জায়গায় মাচা টাচা করে সমস্ত কিছু কিছু মানুষ কিন্তু জন কিন্তু রয়েছে। আর সমস্ত যারা যারা এই যে জায়গায় কিন্তু দোকানদানি করে সেই সমস্ত দোকানদানি কিন্তু পুরোপুরি টোটালি বন্ধ। আর কিন্তু আবার এক ঝলক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণ মেঘ উঠে গেছে, হয়তো বা একটু পরেই বৃষ্টি চলে আসতে পারে। তো মাদপুর থেকে কারা কারা দেখছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে। সেই ঐতিহাসিক কয়েকশো বছরের পুরনো এই মা মনসা দেবী মন্দির কারা কারা এসেছো অবশ্যই কিন্তু জায়গাটা দেখেই গিয়েছো। কিন্তু এখন এই বর্ষাকালে এখানে পরিস্থিতিটা কেমন, তো সেটাই কিন্তু তোমার দিকে দেখাচ্ছি। দেখো পুরোপুরি দেখতে পাচ্ছ টোটালি কিন্তু এই যে রাস্তা, এখানে যে হোটেলগুলো রয়েছে, যেই সমস্ত হোটেলগুলোতে যারা যারা খাবার খায় বা আপনারা যারা খাবার খান এই যে সমস্ত হোটেলগুলোতে, আর এই সমস্ত দোকানগুলো যে পত্রগুলো যে রয়েছে সমস্ত কিন্তু একদম জলের তলায় কিন্তু চলে গেছে। আর সমস্ত দোকান একদম খালি করে দেওয়া হয়, সেই সমস্ত দোকানেতে কিন্তু কোনো মালপত্র কিচ্ছু নেই। তো দেখতে পাচ্ছ স্কুটির একটা ঠেকানো রয়েছে, কতটা জল এখান থেকেই তোমরা অনুমান করতে পারো। আর আমার দেখো টোটালি কিন্তু 1 হাঁটু এখানে জল রয়েছে। আর এই মাদপুরের কিন্তু ভিডিও আমি আগেও ছেড়েছি বা পুজোর সময় এসেছিলাম। এই যে জায়গাটায় যে এরকম পরিস্থিতি হয়ে যায় সেটা কিন্তু আমার জানা ছিল না। এই দেখো এখানে কতটা জল, পুরোপুরি কিন্তু বন্যা। এই জায়গায় এখানে কাকুরা বলছে নাকি প্রচুর মাছপত্র কিন্তু এখানে এই 2-4 দিন আগে চড়ে বেড়াচ্ছিল। আর এই জায়গাটা পুরোপুরি নাকি 1 কোমরের কাছাকাছি জল হয়ে গেছিলো। এখন তবু অনেকটাই কিন্তু জল কমে গেছে। প্রচুর মাছ পড়েছিল, কিন্তু এই সময়টা একটু জল কমে গেছে। আগে প্রচুর মাছ হচ্ছে কাল পরশু। আচ্ছা। আর এই পুকুরে প্রচুর মাছ ছিল। পুকুরে প্রচুর মাছ ছিল। যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু এই জলটা আবার বেড়ে যেতে পারে। তো এখানের এই জল কোথা থেকে এলো? অনেকেরই ধারণা যে মাদপুর মা মনসা দেবী মন্দিরের সামনে জল কোথা থেকে এলো, চারিদিকে তো খালি। হ্যাঁ, এখানে যে জলটা যেটা আসছে সবাই বলছে খড়গপুরের দিক থেকে নাকি নদীর জল এটা আসছে। তো আমার জানা নেই সেটা কোথা থেকে আসছে। তো এখানেরই এই কাকুরি বক্তব্য যেটা এই জায়গায় আসছে। খড়গপুর এরিয়াটা পুরো জলটা এই পাশ দিয়ে নামে আর কি মনসা মন্দির। ও আচ্ছা, খড়গপুর থেকে মানে জলটা এইদিকে আসছে তাই তো? তো দেখো এই যে সাইডে একদম সমস্ত যত দোকান যেদিকে চোখ যাবে সমস্ত দোকানই কিন্তু এরকম ভরাক্রান্ত অবস্থা রয়েছে। তো চলো তোমাদের দিকে এবার মায়ের দর্শন করাই। মা এখন কেমন রয়েছে। মা কিন্তু মায়ের যে জায়গা সেই মায়ের স্থানে কিন্তু মা চুপচাপ একদম বসে রয়েছে। তো চলো মামুনপুর মা মনসা দেবী মন্দিরে তোমার দিকে আমি দৃশ্যটা দেখাচ্ছি। এখানে এই যে জল পেরিয়ে পেরিয়ে কোনো দোকান, এই যে জায়গাটায় খালি জলটা শুকিয়ে গেছে এই জলটাও কিন্তু ডুবে গিয়েছিলো। আর এই সাইডটাতে আর ওইদিকে যে পুকুর কিন্তু পুরোপুরি ডুবে রয়েছে। আর দেখতে পাচ্ছ এখন যারা আসবে এই মাদপুর মা মনসা দেবী মন্দিরে পুরোপুরি একদম এই যে পুকুরে যারা পাহাড় ধুতে নিতে নামতো তো সেটা কিন্তু একদম উপর থেকেই তোমরা জল পেয়ে যাবে। দেখো এই হচ্ছে পুকুর, আর এই পুকুরেই কিন্তু সমস্ত মানুষেরা যারা মা মনসা দেবী মন্দিরে আসতো এই জায়গাতেই কিন্তু জল তুলে সবাই পুজো দিত। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ টোটালি কিন্তু জায়গাটা একদম জলে মগ্ন হয়ে গেছে। আর এখানে দেখো অনেকেই কিন্তু আসছে, আর সমস্ত ডালা প্রসাদ টসাদ এই যে মন্দিরের যে অফিস এই অফিসের মধ্যেই কিন্তু তোমরা এই মুহূর্তে পেয়ে যাবে। তোমরা একটু যাই হোক মাদপুর মা মনসা দেবী মন্দিরের এই 19 তারিখের আপডেট, এটা 19 তারিখ ভিডিওটা কবে ছাড়বো আমি বলতে পারবো না, তবে 19 তারিখের আপডেট। আর এখান দিয়ে হয় দেখো ট্রেন লাইনের সাইড দিয়ে কিন্তু ট্রেন হুহু শব্দে ছুটে চলে এসে, আর এখানে এই সমস্ত ছাগলগুলো কিন্তু একদম ঘোরাঘুরি করছে। তো দেখো চলো তোমাকে আমি দেখাচ্ছি মায়ের মন্দিরটা। দেখো মায়ের মন্দিরটা কিন্তু একদম নতুন সাজে সেজে উঠেছে, কারণ এই বছরে কিন্তু সেই নতুন সাজে এই মন্দির সেজে উঠেছে। আর এখন কিন্তু পুরোপুরি এই যে জায়গাটা একদম পিতলের কিন্তু বানানো, পিতল দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। অসংখ্য ঘন্টা
এই ঘন্টাগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক এখানে ঘন্টা রয়েছে। আর সমস্ত যারা যারা পুজো দিতে আসে সমস্ত ভক্তরা কিন্তু পুজো দিতে আসছেন, এখানেই ধূপ ধুনা টুনা সমস্ত কিছু দিয়ে কিন্তু পুজো দেন। দেখুন এই মুহূর্তে কিন্তু সবাই পুজো দিচ্ছে। দেখো জাস্ট মায়ের কাছে যাচ্ছি আমি। দেখুন এই যে মণ্ডপটা আগে ছিল এটা কিন্তু নতুন করে বানিয়ে প্রায় এই যে এই বছর মা মনসা দেবী মন্দিরে পুজো হয়েছিল, এই মণ্ডপটাকে টোটালি কিন্তু বানানো হয়েছে একদম পিতল দিয়ে। দেখতে পাচ্ছেন দাদা ভাইরা আসছে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে কিন্তু পুজো দিচ্ছেন এই মুহূর্তে। তবে এর আগে যখন এসেছিলাম এই মায়ের দর্শন তো দূরে কি বাত, মানে এত ভিড় ছিল তখন ভিতরে ঢুকতেই পারিনি, দূর থেকে দর্শন করে নিয়ে চলে গেছিলাম। আজকে কিন্তু তোমাদেরকে টোটালি দর্শন করলাম সেই মনসা মায়ের যে মন্দিরের যে মণ্ডপ সেই মণ্ডপেই। আর এখানে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় কিন্তু পিতলের পদ্মফুল, তার সাথে কিন্তু মায়ের যে ওই হিবি বলা চলে অ্যাকচুয়ালি মায়ের যে যেখানে পদ্মফুল দিয়ে পুজো দিচ্ছে সবাই দেখতে পাচ্ছে। আর এখানে দেখতে দেখো এই সাইডটিকে আসলে এখানে কিন্তু মায়ের দুটো পা রয়েছে এই জায়গায়, আর সুন্দর কিন্তু সেই মা মনসা দেবী এখানে মন্দির কিন্তু একদম রয়েছে। তার সাথে সাথে যারা যারা পুজো দিয়েছে এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছে টোটালি কিন্তু একদম অসংখ্য এখানে মায়ের মূর্তি এখানে বসানো রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি একদম কালো মেঘ, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি এসে যেতে পারে। তো তোমাদেরকে আমি দেখালাম মায়ের মন্দিরের এই 2026 সালের পরিস্থিতি এখানে কী কন্ডিশন রয়েছে। তবে এই মুহূর্তে বর্ষাকালে নাকি মাঝে মাঝেই এখানে বন্যার জল জমে যায়, সেটা কিন্তু আমার জানা ছিল না। তো এখানে আসতেই বুঝতে পারলাম যে এখানে এরকম সাইডটাগুলোতে জল জমে যায়। তবে এই সাইডটাতে কোনো রকমের সেরকমভাবে জল দেখতে পাইনি, হয়তো জলটা খাল থাকার জন্য কিন্তু বেরিয়ে গেছে। দেখো মেঘ দেখো। তো এই মাদপুর মা মনসা দেবী মন্দিরের তোমাদের দিকে দেখালাম আজকের আপডেট। মা মনসা দেবী মন্দিরের বাইরের অংশ পুকুর থেকে আরম্ভ করে সমস্ত দোকানদানি রয়েছে, সমস্ত দোকানদানি কিন্তু একদম জলেতে ডুবে গেছে। খালি মায়ের মন্দিরটাই কিন্তু কোনো রকমের জলের একটুকু কিন্তু আঁচও পড়েনি এই জায়গায়। তো সেটাই তোমাদের দিকে দেখালাম। তো চলো এখানে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।